নমস্কার বন্ধুরা, আর সকলকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলাতে আমরা মা ছেলে দুজন মিলেই ছাদে চলে এসেছি, আর তার সাথে কিন্তু শাশুড়ি মাও এসেছেন। শাশুড়ি মা ওদিকে সন্ধ্যা দিচ্ছেন, আর আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে ছাদটাতে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ওই যে আমাদের র্যাবিটটা দেখেছেন কেমন করে গাছগুলো খাচ্ছিল। সময়ে সময়ে ওর ভঙ্গিমাগুলো দেখতেও কিন্তু বেশ মজা লাগে, তার জন্য কিন্তু ছাদে গেলেই ওর এইরকম ছোটোখাটো ভঙ্গিমা দেখতেই পাওয়া যায়। ছাদে থেকে নেমে এলাম, আর এই যে গরম গরম চা আর একটা করে টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর তার সাথে ওদিকে কিন্তু টিভিতে কার্টুন চলছে। সকাল সকাল আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, বেশ মিষ্টি মিষ্টি হাওয়া চলছে। আর তার সাথে সাথে আপনাদের সকলকে জানাই আজকে আরও একবার সুপ্রভাত। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর। সকালবেলা এই যে বাসি কাপড়টাও কেচে নিয়েছি আর ছাদে মেলে দিয়ে এসেছি, আর তারপরে কিন্তু নিচে চলে আসলাম। আর আজকে যেহেতু উল্টো রথ, সেই জন্য কিন্তু ঘর দোরগুলোকেও একটু ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো। এই যে বিছানা চাদরটাকে প্রায় অনেক দিন ধরেই পাতা ছিল, প্রায় শ্রেয়ানের বাবা যখন গিয়েছে সেই দিনকে পেতেছিলাম, তারপরে থেকে কিন্তু প্রায় অনেকগুলো দিনই পাতা রয়েছে। ফাইনালি আজকে কিন্তু বেডশিটটাকে চেঞ্জ করছি, আর চেঞ্জ করার আগে আমার যে এই যে গদিটার ওপরে, মানে এই যে ম্যাট্রেসটার ওপরে যে কাঁথাটা পাতা থাকে, সেটাই কিন্তু একটু ভালো করে সমান করে টান টান করে দিলাম। নিচের কাঁথাটা যদি ঠিকঠাক সমানভাবে না পাতা থাকে, তাহলে এই যে উপরের চাদরটা কিন্তু একদমই দেখতে কেমন লাগে, মানে যতই ওই যে নিচেরটা যদি জড়সড় হয়ে থাকে, তাহলে কিন্তু উপরের চাদরটাও কিন্তু ওরকমই জড়সড় দেখতেই লাগে, যতই চাদরটাকে টান টান করে পাতা হোক না কেন। তার সাথে তো অনেকগুলো দিনই হয়ে গেল, বালিশের কভারগুলোকে কিন্তু সেই এখানে আসার পর থেকে চেঞ্জ করাই হয় না, মানে কাচাকুচি করাই হয় না। সেজন্য কিন্তু আজকে বালিশের কভারগুলোকেও বার করে নিচ্ছি। তবে আজকে কাচবো না, কারণ আজকে হচ্ছে রথযাত্রা, অন্য একদিনকে কেচে দেবো। আর রথযাত্রার দিন শুভ দিন বলে কিন্তু কাচাকুচি কিছুই আজকে হবে না। কালকেও হয়তো কাচাকুচি কিছুই হবে না, হয়তো আবার সেই রবিবারের দিন হলে হতে পারে, কারণ কালকে যেহেতু একাদশী রয়েছে, সেই জন্য কিন্তু শাশুড়ি মা কালকে একাদশী করবেন। আর কালকেও কাচতে নেই, সেই জন্য কিন্তু কাচবো না। এদিকে বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। আর এই যে এই বিছানার চাদরটা আমি কিন্তু ওই যে আমার কোয়ার্টারেও কিন্তু ইউজ করতাম, আর এই বিছানার চাদরটা এখানেও কিন্তু পেতে দিলাম। এর দুদিন আগে কিন্তু পেতে দিয়েছিলাম, মানে যখন শ্রেয়ানের বাবা ছিল তখনও পেতে দিয়েছিলাম। আর বর্ষার সময়ে কিন্তু বেশ অনেকটাই নোংরা হচ্ছিল, প্রায় অনেকগুলো চাদর একসাথে তারপরে কেচে দিয়েছিলাম। একের পর একটা চাদর কিন্তু কাচা হয়েছিল। আর তারপরে কিন্তু আবারও ওই যে যেগুলো ওখানে পাতা ছিল, মানে দুটো রুমে ওই সিঙ্গেল বেডে, সেগুলোও কিন্তু একসাথে কাচা হয়েছিল। করে কিন্তু অনেকগুলো সেই দিনকে বিছানার চাদর কাচাই হয়েছিল, মানে সবগুলো একসাথে ওই যে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর তাড়াতাড়ি কিন্তু কাচাও হয়ে গিয়েছিল। এখন কিন্তু এই যে বিছানার চাদরটাকে ভালো করে সমান করে টান টান করে পেতে দিলাম, আর তার উপরে কিন্তু বেড ঝাড়ু দিয়েও একটু সমান করে টান টান করে রাখলাম। এই টান টান বিছানা দেখলে না পরবর্তী সময়ে বেশ ভালো লাগে। আর এখন এই যে চাদর আর বিছানার এই যে বালিশের কভারগুলোকে একটু ভাঁজ করে রাখছি, যেহেতু আজকে কাচবো না, সেই জন্য কিন্তু আজকে একটু এগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি, পরবর্তী সময়ে অন্য কোনো দিন কাচবো। কারণ এইভাবে অগোছলো করে ওই পুটলির মতো করে বেঁধে ফেলে রাখলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। যদি ভাঁজ করে একটু রাখা হয়, তাহলে কিন্তু একটু দেখতেও বেশ ভালো লাগে। আর আজকে কিছু কিছু কমেন্টস আপনাদের সাথে শেয়ার করব, মানে আমার ভিডিওতে সেরকম কমেন্ট তো কেউ করেনি না, সবাইকে তাই একটু রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে না ফাইনালি অনেকগুলো দিন পর যেহেতু অনেকগুলো কমেন্ট জমে গিয়েছে, সেই জন্য কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে কিছু কিছু কমেন্ট শেয়ার করব। সবার প্রথমে সোমা গাঙ্গুলি দিদিভাই বলে একজন কমেন্ট করেছেন যে খুব সুন্দর লাগলো, তো ওই দিদিভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থাকুন। আর নার্গিস খাতুন বলে যে আপু আপনি কমেন্ট করেছেন, আপনাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আপনি কিন্তু আমি দেখতেই থাকি প্রায়শই সব ভিডিওতে একটু কমেন্ট করেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনি কিন্তু এইভাবে আমার পাশে থাকুন। আর তাছাড়াও মণি তরফদার বলে যে দিদিভাই, উনিও কিন্তু কমেন্ট করেছেন খুব সুন্দর, তো ওনাকেও বলবো অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থাকুন। হাউস ওয়াইফ ঝুমা বলেছেন খুব সুন্দর লাগলো ভিডিওটি, তো
তো ওই দিদিভাইকেও বলবো অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থাকুন। আর একজন দিদিভাইও কমেন্ট করেছেন কোথায় পোস্টিং এসেছে। এটা বলাটা ঠিক হবে না, কারণ এটা বলাটা খুব একটা যে রুলসের মধ্যে পড়ে সেটাও কিন্তু না, সেই জন্য কিন্তু বলতে পারছি না আপনাদের সাথে। তবে যদি গিয়ে থাকি তো আপনাদের সাথে ওখানকার ভিডিও অবশ্যই শেয়ার করব। মধুমিতা রয় দিদিভাই বলেছেন ইয়াম্মি রেসিপি, তো আমি ওনাকেও বলবো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই কটাই কমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে কিন্তু আবারও শেয়ার করব, আর আপনারাও কিন্তু কমেন্টগুলো করতে থাকুন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। এখন চলে আসলাম একটু রান্নাঘরে। ওদিকে ঘরটাও মোছামুছি করে নিয়েছিলাম আর ঠিকঠাক করে ক্লিন করে তারপর এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ আজকে বানাবো হচ্ছে পরোটা বানাবো গরম গরম সকালবেলায় ব্রেকফাস্টে। আর তার সাথে সাথে কিন্তু ওদিকে শাশুড়ি মা ঘুগনি বানিয়েছেন, আর আমি কিন্তু এখন পরোটাগুলোকে ভেজে নেব। আগে কিন্তু ওই যে পরোটাটাকে একটু ভালো করে ময়ান দিয়ে মেখে নিচ্ছি, আর তারপরে কিন্তু পরোটাটা বানাতে শুরু করব। আর আশা করি ভিডিওর পজিশনগুলো হয়তো খুব একটা ভালো লাগবে না দেখতে, কারণ আমার কাছে যে স্ট্যান্ডটা ছিল সেটা কিন্তু আমি ওই যে ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আমাদের সামানগুলো কিন্তু মানে জিনিসপত্রগুলো এখনও অবধি ঘরে পৌঁছায়নি। অনেকগুলো দিন হয়ে গেল, আজ নয় কাল এরকম করতে করতে কিন্তু প্রায় মোটামুটি 20 দিন হয়েই গেল। জিনিসগুলো এখনও পর্যন্ত কিন্তু বাড়িতে পৌঁছায়নি, যার জন্য কিন্তু আমার যে স্ট্যান্ডটা সেটাও কিন্তু আমি স্ট্যান্ডে ফোন লাগিয়ে ঠিক করে ভিডিও করতে পারছি না। এই যে কোনো জায়গায় আমি ফোনটাকে এমনিই রেখে দিচ্ছি, মানে ওই যে এখন কিন্তু ওই যে মাইক্রোওভেনটা আছে, মাইক্রোওভেনের উপরে কোনো একটা জিনিস রেখে সেটা দিয়েই কিন্তু ফোনটাকে রেখে দিয়েছি, আর এভাবেই কিন্তু ভিডিও করছি। আর রুমের মধ্যেও কিন্তু কখনো ওই যে ব্ল্যাক যে আমার ওয়াল র্যাকটা রয়েছে সেটার ওপরে রেখে দিচ্ছি, এভাবেই কিন্তু ভিডিও করছি। আর এই জন্য কিন্তু ভিডিওর পজিশনগুলো একদমই দেখতে ভালো লাগছে না। বাড়িতেও একটা স্ট্যান্ড ছিল, সেটাও কিন্তু খুঁজে পাচ্ছি না, যার জন্য কিন্তু আপনাদের সাথে সেইভাবে মানে সুন্দরভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। তবুও আমি চেষ্টা করছি যাতে ভিডিওগুলো দেখতে একটু সুন্দর লাগে সেরকমই কিছু। আর যে বাড়ির স্ট্যান্ডটা সেটাকেও একটু খোঁজাখুঁজি করছিলাম, কিছুতেই খুঁজে পেলাম না। আর ওই যে স্ট্যান্ডটা এসে গেলে তারপরেই কিন্তু আমি আবারও সুন্দর করে ভিডিও করার একটু চেষ্টা করব। আর আশা করি আপনাদের ভিডিওগুলো দেখতেও বেশ ভালো লাগবে, আর আপনারা অবশ্যই পাশে থাকবেন। এদিকে পরোটাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি, প্রায় অনেকগুলো পরোটাই হয়ে গেছে। তবে আজকে না এই পরোটাগুলো বানাতে বানাতে অনেকগুলো পরোটাই হয়ে গেছে। ওদিকে যেহেতু শ্বশুরমশাই ননদের বাড়ি গিয়েছিলেন আর আজকে কিন্তু চলে আসছেন, এই জন্য কিন্তু আবারও নতুন করে কিছুটা পরিমাণ ময়দা মেখে অনেক বেশি পরিমাণে পরোটা বানাচ্ছি। আর আজকে যেহেতু উল্টো রথ, তো উল্টো রথের দিনকে আমরা একটু চেষ্টা করছি যে নিরামিষ রান্না বান্না বা নিরামিষ খাওয়া দাওয়ার জন্য। এই জন্য সকাল সকাল উঠে কিন্তু শাশুড়ি মা যে নিরামিষ ঘুগনিও বানিয়ে ফেলেছেন, আর তারপরেই কিন্তু আমি ময়দাটা মেখে পরোটাগুলো বানাতে শুরু করে দিয়েছি। আর এই যে পরোটাগুলো কিন্তু একে একে বানাচ্ছি, আর এখন কিন্তু এই যে হট কেসে রাখছি না, নর্মাল কিন্তু এই যে একটা গামলার মধ্যে পরোটাগুলোকে রাখছি। যদিও সবাই এই যে তাড়াতাড়ি খেয়ে নেব, মানে পরেই খেয়ে নেব খুব তাড়াতাড়ি। তো এইদিকে দেখো পরোটাগুলো নিয়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে একটু ঘুম দিয়ে, আর এই যে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের রথটা বার হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে কিন্তু বাইরে দেখতে এসেছিলাম, তো আপনারাও দেখতে থাকুন।